গ্রিক পুরাণের অসাধারণ এক প্রেমগাথা হলো অরফিয়াস ও ইউরিডিসের প্রেমগাথা। গ্রিক পুরাণের একটি মহাকাব্য। পুরাণানুসারে অরফিয়াস ছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব সুরস্রষ্টা। মূলত সে ছিল একজন বংশীবাদক। বাঁশির নাম ছিল লাইর। দেবতা হার্মিসের তৈরি এই বাঁশির পূর্ণতা পেয়েছে অরফিয়াসের কাছে। কথিত আছে, তার সুর শুনে প্রাণীকুল থেমে যেত, নদীর গতিপথ বদলে যেত, গাছপালা তার শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যেত, পাথর থেকে ঝরে পড়ত কান্না। অরফিয়াস ছিল দেবতা অ্যাপোলোর পুত্র। অরফিয়াসের জাদুর সঙ্গীত একবার গ্রিক অভিযাত্রিকদের নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। গ্রিক অভিযাত্রিক জ্যাসন অরফিয়াসকে সাহায্য নিয়েছিল সাইরেন দ্বীপ পার হওয়ার জন্য। সাইরেন দ্বীপ ছিল নবিকদের জন্য এক ভয়ঙ্কর দ্বীপ। গ্রিসে ফেরত আসার পর অরফিয়াস এক অনিন্দ সুন্দরী রমণীর প্রেমে পড়ল। তার নাম ইউরিডিস। ইউরিডিসকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় অরফিয়াসের। প্রেমমত্ত হয়ে অরফিয়াস ইউরিডিসকে তার ভালোবাসার কথা জানায়। কোনো কুমারীর পক্ষে তার সুরের মায়াকে প্রত্যাখ্যান করার ক্ষমতা ছিল না। ইউরিডিস অরফিয়াসকে নিরাশ করেনি। তার পবিত্র ভালোবাসা ইউরিডিস সাদরে গ্রহণ করে। অল্প কিছুদিনের মধ্যে তারা প্রণয়ে আবদ্ধ হয়। কিন্তু দুর্ভাগ্য তাদের সুখকে স্থায়ী করেনি। বিয়ের দিনে ইউরিডিস তার সখীদের সাথে বাগানে হাঁটছিল। অ্যারিস্টাসের চোখ পড়ে ইউরিডিসের উপর। অ্যারিস্টাস কর্তৃক ধৃত হয়ে ইউরিডিস এক ভয়ঙ্কর বিষাক্ত সাপের উপর পা ফেলে। বিষাক্ত সাপ তার ছোবল বসাতে বিন্দুমাত্র বিলম্ব করেনি। সাপের দংশনে তীব্র বিষে নীল হয়ে ইউরিডিস মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইউরিডিসের মৃত্যুতে অরফিয়াস শোকে পাগলপ্রায় হয়ে পড়ে। তার বিষণ্ণ সুরে দেবতারাও কেঁদে ফেলে। অরফিয়াস দুঃসাহসী হয়ে ওঠে। সে পাতালপুরীতে যেয়ে ইউরিডিসকে ফেরত আনার সংকল্প করে। তবে এ পথ ছিল খুবই বিপদসংকুল। পাতালপুরীতে অরফিয়াস এমন এক মায়ার সুর উঠালো তার বীণায় যে সমস্ত পাতালপুরী স্তব্ধ হয়ে গেল সেই সুরে। মৃত্যুপুরীর দরজায় পাহারা থাকা কুকুর সারবেরাস থমকে গেল। সিসিফাস তার কাজ ফেলে বসে রইল বিশ্রামে। ইকোসায়ানের অগ্নিচক্র স্থির হলো। ট্যান্টালাস ভুলে গেল তার তৃষ্ণার কথা। হেডিসের রাজা ও রানী মন্ত্রমুগ্ধের মতো সেই সুর শুনলেন এবং অবশেষে ইউরিডিসকে অরফিয়াসের সাথে যেতে দিতে রাজি হলেন। তবে শর্ত একটাই ছিল যে মৃত্যুপুরী থেকে বের হবার আগে অরফিয়াস ইউরিডিসকে দেখতে পারবে না। যদি সে তাকায় তবে ইউরিডিস চিরদিনের জন্য আবার হারিয়ে যাবে। অরফিয়াস এই প্রস্তাব গ্রহণ করে। সে তার বাঁশি বাজিয়ে পথ অতিক্রম করছিল। পিছে ছিল ইউরিডিস। সে জানত তার পিছনে থাকবে ইউরিডিস, কিন্তু তবু তাকে এক পলক দেখার জন্য তার হৃদয় আকুল হয়ে উঠল। যখন পথ আর বেশি বাকি নেই, অন্ধকার মিলিয়ে মর্ত্যলোকের আলো দেখা যাচ্ছে, ঠিক এই সময় দেবতাদের সতর্কবাণী আগ্রাহ্য করে অরফিয়াস পিছে তাকালো। সে তার হাত বাড়ালো ইউরিডিসকে আলিঙ্গনের জন্য, কিন্তু ইউরিডিস দেখতে দেখতে হারিয়ে গেল। শোকে বিহ্বল অরফিয়াস মৃত্যুপুরী দরজায় এসে তার ইউরিডিসকে হারালো। পাগলপ্রায় হয়ে সে আবার মৃত্যুপুরীতে ফেরত যেতে চাইল, কিন্তু জীবন্ত কাউকে মৃত্যুপুরীতে দেবতারা দ্বিতীয়বার ঢুকতে দিতে পারে না। অরফিয়াসকে একাই মর্ত্যলোকে ফিরে যেতে হলো। বিষণ্ণতায় ডুবে গিয়ে অরফিয়াস মানুষের সাহচর্য ত্যাগ করল। তার সুরই হলো তার একমাত্র সঙ্গী। একা একা সে ঘুরে বেড়াতো থ্রেসের দুর্গম সব অঞ্চলে। তার সুরের একমাত্র শ্রোতা ছিল প্রকৃতি, গাছপালা, পর্বতমালা। নিঃস্ব একাকী অরফিয়াস এভাবেই ঘুরে বেড়াতে থাকে দিনের পর দিন। অবশেষে একদিন থ্রেসিয়ান মেইনাডরা তাকে আক্রমণ করল, তাদের দেবতাকে অবমাননার জন্য। তারা হত্যা করল মায়ার সুরের জাদুকরকে। তারা তাকে হত্যার পর তার দ্বিখণ্ডিত মাথাকে নিক্ষেপ করল হিব্রুস নামের এক নদীতে, যা লেসবস উপকূলে যেয়ে মিশেছে। অবশেষে মিউজরা অলিম্পিয়াসের পাদদেশে তার দেহাংশকে সমাধিস্থ করল। সে সমাধিক্ষেত্রে মধুর গান গেয়েই চলে নাইটিঙ্গেল পাখিরা। তার বাঁশি অর্থাৎ লাইর খানাকে তারাদের মাঝে স্থান দেওয়া হয়।